সো এখন টাইম হচ্ছে 2:07 অ্যান্ড বাবার অফিসে যে কাজটা ছিল হয়ে গেছে। অ্যান্ড আমি এসেছিলাম এইখানে, এই অফিসটায়, এটা সল্ট লেকে আছে। এটাতে যা কাজ ছিল সেটাও আমার হয়ে গেছে। ওই যে দাদারা যাচ্ছে, ওই তো এই তো ডিবাপি, এই যে ডিবাপি দিদি এখানে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমরা বুঝতে পারিনি যে এত কাজ। হ্যাঁ চ্যানেল লিভিং উইথ আইরিশ। কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো। আচ্ছা, এতদিন পর, এতদিন নয় মানে বেশ 2-4 দিন পর আমি আবার ব্লগ করছি এরকম নোংরা ঘরে। শীতকালে জানোই তো কি অবস্থা, বর্ষাকালের থেকেও মোটামুটি অদম অবস্থা, জামা কাপড় কিছু শুকাচ্ছে না, সব এখানে মানে লাট হয়ে পড়ে আছে। সো এখন সকালের বাজে হচ্ছে 9টা সামথিং অ্যান্ড অফিস যাওয়ার অলমোস্ট টাইম হয়ে গেছে। বাট ব্লগটা আজকে হঠাৎ করে এরকম অফিস ডেতে চালু করে দিচ্ছি। দেখো জামা কাপড় আমার চাড্ডিজ পরে আছে। অ্যান্ড টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে। আগেও একবার এরকম ভেরি স্পেশাল ডে আমি বলেছিলাম, প্লাস এসেছিল। আজকে এখনই বলে দিচ্ছি, টুডে দেয়ার ইজ গোনা বি আ বিগ কোলাবোরেশন উইথ গ্রেট ভ্লগার ফ্যামিলি। তোমরা আগেও আমার চ্যানেলে ওনাদেরকে দেখেছো, ওনাদের চ্যানেলে আমাদেরকে দেখেছো। সো ওদের সাথে একটা কোলাবোরেশন ভিডিও আছে অ্যান্ড আই এম ভেরি 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 এক্সাইটেড ফর দ্যাট। তার আগে সকালটা পুরো অফিস আছে। আমি নর্মালি অফিস ডেজে ব্লগ করি না, বিকজ দেখানোর কিছু নেই, কি দেখাবো, অফিস যাচ্ছি এই করছি। এখন ডেলি লাইফস্টাইল ব্লগ সেরকমভাবে করি না, ট্রিপ ব্লগসই থাকে। কারণ আমি যে ট্রিপগুলোতে যাই বেসিক্যালি আমি চাই সেগুলোকে, আরে শাট আপ ইয়ার, ট্রেন যায় ওখান দিয়ে, দেখবে ট্রেন দেখবে। আমি চাই বেসিক্যালি যে দেখাতে আমার ডেলি লাইফস্টাইল নয়, ট্যুরগুলো যেগুলো আমরা যাই বাই রোড ট্রিপস, যেগুলো বাই কার, সেগুলোকে রেকর্ড করে রাখি ফর মাই ফিউচার মেমোরিজ, আর কিছুই না। সো আজকে ওটা হতে চলেছে। ইন দ্য মিন টাইম আমি বেরোই অফিসের জন্য, আই এম গেটিং লেট। আমি বেরিয়ে রাস্তায় টুকটাক আজকে দেখাবো। অ্যান্ড সন্ধ্যেবেলা দ্য বিগ পার্ট, আমরা যাচ্ছি কোথায় সেটা আমি রাস্তায় বলবো। ভেরি স্পেশাল প্লেস ফর আস। আমরা নিজেরা অনেকবার যাই, বন্ধুরা মিলে প্রচুর যাই, ওটা খেতে ইচ্ছে করলে আমরা ওখানে পৌঁছে যাই। তো বাকি কথা রাস্তায় বেরিয়ে হচ্ছে, বাড়িতে না। হয়ে গেছে বেসিক্যালি অফিসের কাজে তো বেরিয়েছিলাম, অফিসের দুটো কাজও করলাম। এখন একটু যাচ্ছি বাবার অফিসে। বাবার অফিসে যাচ্ছি, কয়েকটা ইম্পর্টেন্ট ডিসকাশন করা আছে রিগার্ডিং আমার নতুন রাজারহাটে যে ফ্ল্যাটটা হচ্ছে, ওটাও তোমাদেরকে আমি দেখাবো, খুব শীঘ্রই দেখাবো। এখন কনস্ট্রাকশন স্টেজ আছে বলে খুব একটা ডিসক্লোজ করছি না, হয়ে যাক দেখাবো অবশ্যই। সো তার আগে তোমরা এটা দেখো। অ্যাকচুয়ালি সবারই আজকে অফিস আছে, এটা যদি 31-30 হতো তাহলে আর কেউ অফিস আসতো না। হ্যাঁ, তো মধ্যে কথা এটা, সেটা অফিস যাচ্ছি। ওখান থেকে আমার নিজের কিছু কাজ আছে, নতুন সব যেটা আমি নিয়েছি, টার্বোর একটা অফিস কাম লাউঞ্জ, কাস্টমার লাউঞ্জ, ওইটার জন্য কিছু ফ্লেক্স প্রিন্ট করতে আমি শিয়ালদা দিয়েছি, তো সেইগুলো আনতে যাব। অনেক কটা কাজ আছে, তোমরা খালি দেখতে থাকো কি করে আমি দৌড়াই। আমি তোমাদেরকে আগে বলে দিই, আমি লেক টাউনে দুটো অফিসের কাজ ছিল, সেগুলো অলরেডি মানে দুটো মিটিং ছিল, সেই দুটো সেরে নিউ টাউনে একটা মিটিং ছিল, সেইটা সারলাম। অ্যান্ড নাও আই এম হেডিং টুয়ার্ডস পাপাজ অফিস। ওইখান থেকে আমি যাব স্টুডিও, সেখান থেকে স্কুটি নিয়ে যাব শিয়ালদা, সেখান থেকে যাব হাতিবাগান, সেখান থেকে যাব আবার অফিসে কয়েকটা কাজ করতে, মানে অ্যাকচুয়ালি হাতিবাগান অফিসের কাজেই যাব। তো এই হচ্ছে পুরো মোটামুটি রুটিন আজকের ডেটের। অ্যান্ড তারপরে সব হয়ে গেলে সন্ধ্যে 7টার পর আমরা সঞ্জুদাকে বলেছি আমরা মিট করে নেব, মিট করবো টুয়ার্ডস ময়না, বারাসাত। সো এখন টাইম হচ্ছে 2:07 অ্যান্ড বাবার অফিসে যে কাজটা ছিল হয়ে গেছে। অ্যান্ড আমি এসেছিলাম এইখানে, এই অফিসটায়, এটা সল্ট লেকে আছে। এটাতে যা কাজ ছিল সেটাও আমার হয়ে গেছে এখন। সো এটা সেরে আমি এখন যাব স্টুডিও। ওইখানে আমার স্কুটি রাখা আছে, গাড়ি নিয়ে শিয়ালদা যাওয়া যায় না। শিয়ালদা অফিসের একটা মিটিং আছে, প্লাস আমার কিছু জিনিসপত্র তোলার আছে, তো ওইগুলো নিয়ে আমি আবার স্কুটিটা নিয়ে আমি যাব বেলেঘাটায়, অফিসের কিছু কাজ আছে সেটা করব। দেন সেখান থেকে মোটামুটি অফিস টাইম শেষ করে পাঞ্চ আউট করে আই উইল গো ব্যাক টুয়ার্ডস হোম।
তার আগে লম্বা হেক্টিক শিডিউল। সো যাই, এখন স্টুডিও যাই, সেটা তোমরা দেখো। নতুন দোকানটা আমি গিয়ে দেখাবো। টার্বোতে আপনার খুদ কা সেটআপ। এই গাড়িটা 1 বছর আগে সেরামিক কোটিং হয়েছিল। আজকের ডেটে রেসপন্স তোমরা নিজেরাই দেখো। গাড়িটা জাস্ট ওয়াশে এসছে অ্যান্ড চেকআপে এসছে, 1 বছরের চেকআপ যেটা হয়। পুরো গাড়িতে সবে শ্যাম্পু করা হলো, জল বিটস হয়ে রয়েছে, দেখছো? জল বিটস হয়ে রয়েছে মানে কি জানো তো? সেরামিকটা এখন ফুললি চার্জ হয়ে আছে। ডিফারেন্সটা দেখাবো, এখানে দেখো আর গ্লাসে দেখো। গ্লাসে পুরো জল লেগে রয়েছে, এখানে জাস্ট বিটস ফর্ম করে রয়ে গেছে। দ্যাট মিনস চেক আপ ইজ সাকসেসফুল। এখন টপ আপ কোটিং করার দরকার নেই, আমরা ওয়াশ করে জাস্ট বুস্টার স্প্রে করে দেবো। আরও মোটামুটি 6 মাস 7 মাস এমনি চলে যাবে। তো অ্যাজ আ রেজাল্ট সেরামিক কোটিংয়ের লাইফ কিন্তু বেশ ভালো। 1 বছর পর গাড়িটা এখনও উইদাউট এনি টপ আপ কোট পুরো নিউলি কোটেড মতো রেসপন্স করছে। সো তোমরা কি বলছো আমাকে কমেন্ট করে জানাও, সেরামিক কোটিং করা উচিত কি না। ফাইনালি ব্যাক টু হোম সুইট হোম। মাম্মি আজকে বেরোবো না, সেই জন্য ব্লকে যাই হোক চলে এসেছি। বাজে এখন অলমোস্ট 7টা। রেডি হয়ে বেরোতে হবে আমাকে উইদিন হাফ অ্যান আওয়ার, কারণ ওখানে পৌঁছতে গেলে 1 ঘন্টা টাইম লাগবে সেই বারাসাতের ওখানে। তো যাই গিয়ে চট করে চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি হয়নি, দেখি ম্যাডাম মোচা এসে গেছে। ম্যাডামও আজকে ফট করে রেডি হয়ে গেছে। ম্যাডাম আজকে 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো না মেয়েটা? এক্স্যাক্টলি, আজকে মেকআপ করে দেখে দেওয়া হবে না। মোচু উই আর ফাইনালি গোইং টু Tibapi। সো আমি রেডি হয়ে গেছি, অফিসে জামা কাপড় চেঞ্জ করে। এবারে জাস্ট জানলাগুলো বন্ধ করবো and we'll head towards Tibapi। চলো নিচে নেমে দেখা করছি, ঘর দেখিয়ে তোমাদের লাভ নেই, আসল ইভেন্ট দেখাবো। চলো লাইট ফাইট বন্ধ করে দিচ্ছি, চলো লেটস গো ডাউনস্টেয়ার্স। চলো 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 চলো, দেরি হয়ে গেছে, ইটস অলরেডি লেট। মোটু হেলমেট এখানে সব পড়ে যাচ্ছে লেট করে। মোটাকে না, আমার বড় বোতলটা নিয়ে নাও, বড় বোতলটা মোটাকে বলেছি, তাহলে গাড়ি নিয়ে গেল। মোটা বলছে হ্যাঁ আমি তো জানি, ওই জন্যই আমাকে ডাকা হয়েছে গাড়ি চালানোর জন্য। ছি 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 মোটা, আমি তোকে ড্রাইভার মনে করি মোটা? ছি 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 ছি, ভেরি ব্যাড। আচ্ছা ইউনিভার্সাল ড্রাইভার, তাই তো? আমার জ্যাকেটটা রয়ে গেল হাতে, নাহলে মোটাকে দিতাম গাড়িতে রেখে দিতে একবারে। একটু লেট হলো কি টাইমে বেরিয়েছি বলতে পারছি না, এখন বাজে হচ্ছে 6:45, 6:47। মোটামুটি টাইমেই আছি, খুব একটা বেশি লেট হয়নি। এখন যদি আমরা বেরোই মোটামুটি কটা নাগাদ পৌঁছবো? 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা লেগে যাবে। অফিস টাইম আছে, পুরো 1 ঘন্টা লেগে যাবে। তো ঠিকঠাক টাইমেই বেরিয়েছি, আশা করছি পৌঁছে যাবো 8টার মধ্যে। 8টার মধ্যে পড়ে গেলে দ্যাট মিনস দ্য পারফেক্ট টাইম ফর ডিনার, কারণ এরপরে ভিড় হয়ে যাবে যেহেতু ফেস্টিভ সিজন চলছে। নাও মোটু ইজ ড্রাইভিং এন্ড বাবু কি করছো তুমি? কি আবার করব? স্ট্যাটাস দাও একটু। প্রত্যেকবার আরে ফোকাস আউট হয়ে গেল। প্রত্যেকবার লেক টাউনটা এত সুন্দর সাজায়, মোটামুটি পার্ক স্ট্রিট তো লোকের যায়। লেক টাউনটাও কিন্তু আমাদের কম জানো তুমি, দেখো লেক টাউনটা এইটা হচ্ছে বাঙুর, অলমোস্ট বাঙুর পৌঁছে গেছি। পুরো রাস্তাটাই এইভাবে সাজানো থাকে। ইভেন লেক টাউনের মোড়ের মাথায় যেটা সার্ভিস রোডটা, সেটা এত ভালো করে সাজায়। ওখানে লাইভ ফাংশন হয় প্রত্যেক দিন। ফুড কাউন্টার তো ছেড়েই দাও, আনলিমিটেড থাকে। যারা যারা আসো সবাই জানো, যারা আসো না তারা অবভিয়াসলি একবার ভিজিট করো, এটাই অ্যাডভাইস। বাকি ক্রিসমাস আছে, নিজেদের মতো মজা করো, সেরকম বলা নেই কিছু কী করতে হবে। দুর্গাপূজা আমার ঠাকুরটা দেখতে হবে, একটা ব্যাপার থাকে, একটা হলেও দেখতে হবে। ক্রিসমাসে এনজয় ইউর লাইফ।
আজকাল এই এয়ারপোর্টের এখানটা এত জ্যাম হচ্ছে, মানে এইখান থেকে লিটারালি যেটা হচ্ছে কৈখালি ক্রসিংটা ক্রস করলাম জাস্ট, মানে যেখান থেকে ইউ টার্ন নেওয়া যায় সেইটা। হ্যাঁ, বিয়ে বাড়ি হলে তো ভাবা যায় না যে ট্রাফিক কিরকম হয়ে যায়, জাস্ট গাড়ি মুভ করে না। এখন এখান থেকে জ্যাম শুরু হবে 1 নম্বর থেকে, পুরো 1 নম্বর গেটের শেষ পর্যন্ত জ্যাম থাকবে, সেটাই খুব প্যাথেটিক সিচুয়েশন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদেরকে না 1 নম্বর ঢুকতেই দিল না, ডান দিকে ডাইভার্ট করতে, মানে 2.5 নম্বর ঢুকতে দিল না, সোজা যশোর রোড কানেক্টার পাঠিয়ে দিল, কারণ ডান দিকটা পুরো লাল। আমরা দেখলাম এন্ড পয়েন্ট অব্দি গাড়ি পুরো ঠাসা, মানে লাস্ট থেকে পুরো ওই মাথার শেষ পর্যন্ত গাড়ি প্যাকড আপ। কি হয় এই দিন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কে জানে। ওই জন্য আমরা এখন যশোরের মুখ থেকে এসেছি, ডান দিক মারবো, সেটাও ম্যাপে দেখাচ্ছে লাল। নীলগঞ্জ রোড ক্রস করে গেলাম চারমাথা, অ্যান্ড সোজা গেলেই NH12 স্টার্ট। এটাই হচ্ছে দার্জিলিং এর রাস্তা। কদিন পরে এখানেই আবার তোমরা ব্লগ দেখতে পারবে। এর ওপর দিয়ে আমরা যাবো, মোস্ট প্রবলি এর ওপর দিয়ে যাবো না, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো, দিয়ে আবার বড় জাগুলির ওখান দিয়ে ঢুকবো। এই NH12 মোটামুটি স্টার্ট হয়ে গেল, মোটামুটি NH12 এখান থেকেই স্টার্ট হয়ে গেল, এটাই স্টার্ট। বাট এই রাস্তাটা খুব একটা ভালো না, এখান থেকে ময়না অবধি তো ভালো আছে, জাস্ট ময়না ক্রস করার পর সিঙ্গেল লেনটা চালু হচ্ছে, যেটা কিনা খুবই খারাপ আজকের ডেটে। এতটাই খারাপ, আমি 2 দিন আগে স্কুটি নিয়ে ঘুরে এসেছি, জাস্ট ভাবা যায় না, পুরো রাস্তাটাই ভাঙা, মানে গর্ত গর্ত হয়ে রয়েছে, প্লাস সিঙ্গেল লেন। ওটা শেষ হচ্ছে 18 কিলোমিটার পর বড় জাগুলিতে গিয়ে। অ্যান্ড দাদাদেরকে ফোন করেছিলাম, দাদারাও এখানে চলে এসছে, মোস্ট প্রবলি আশেপাশেই রান্দিপা দিকেই কোথাও থাকবে। এর মধ্যেই আমাকে এক্ষুনি বললো যে নীলগঞ্জ ক্রস করেছি, মানে আগে মাথাটা ক্রস করে এসছে মধ্যে। এই সাইডে বোর্ডগুলো আছে না, মালদা কৃষ্ণনগর, এত মালদা 298 দেখলাম, কৃষ্ণনগর 90 সামথিং দেখলাম, দেখে না মনের মধ্যে কিরকম করে। আমার মামার বাড়িতে চলে গেছে, দ্যাট ইজ নিয়ার মালদা অনলি। একটু হংকিংটা কম করলে কথাটা বলতে পারি। কাকা তুমি সরবে তো মালদা না দিবাবি বেরিয়ে। ওই তো চ দেখতে পেয়েছি, চ দেখি চ। এই আসতে টান দিক পার্কিং করে রেখে দিচ্ছে গাড়ি রাস্তার মাঝখানে। কিরকম লোকজন ভাই এরা, कैसे कैसे लोग रहते हैं यहाँ पे। ওই যে দাদারা যাচ্ছে, ওই তো। আরে উল্টো দিক দিয়ে আসছে ডিপার মারতে মারতে, দেখো অবস্থা। এই তো দাদা, এই তো ডিবাপি, ইয়ে এই যে ডিবাপি, রেখে দেবা দিকে। তো দাদারা এসে গেছে, গাড়িটা একটু পার্ক করানোর ব্যবস্থা করি। ডিবাপি এইখানে রাখতে বলছে, ওইটাই না এটাই? ও আচ্ছা, ওইটা ঢুকিয়ে দাও, সোজা করে ঢুকিয়ে দাও ওটা। সঞ্জুদা এদিকটা ঢুকিয়ে দাও। হ্যালো সোহান, কি খবর? আসো আসো আসো, তুমি খুব বড় হয়ে গেছো, আসো আসো দিদি। বিরিয়ানি খাবে, এখানে আসার জন্য আমরা জাস্ট তার পাই আর কি। ও তো যখন তখন চলে আসে, আমি তো সুযোগ পাই না, তাই না মোটু? বাট আমরা আসবো, এটাতে আমরা পরে যেটা খেতে পারলাম না। বাট ডিবাপি ইজ ডিবাপি। হ্যাঁ সঞ্জুদা, হাউ ইজ দ্য ফিলিং নতুন একটা বিরিয়ানি ট্রাই করার জন্য? আমরা এতদিন ব্যারাকপুরে খেয়েছি। আরে আমার মোটা জিজ্ঞেস করছিল যে ওরা এখানে থাকি, এখানে এতদিন আসেনি। না এখান থেকে, হ্যাঁ এখান থেকে বেশি, বাট এখানে বসে না, ভেতরে বসে। উচ্চতি করবে মোটা, দাঁড়াও না। মোটা ডিবাবি তেলে এটা নতুন আত্মা পেয়ে যায়। অলরেডি বিরিয়ানি চলে এসেছে, তো কিরকম কি পিস আছে সবই দেখাবো তোমাদের। দেখতে লাগে, হ্যাঁ দেখতে লাগে এদের বিরিয়ানিটা ইজ জাস্ট লাভ। একটা রিচুয়াল আছে আমরা শুরু করার আগে, সেটা আমি দেখাবো কি করি। ইউ ডিডন্ট স্নিফ ম্যান। হ্যাঁ এক্স্যাক্টলি, না ফার্স্টে অ্যারোমাটাকে দেখতে হবে, চেক করে যে কিরকম। অসাধারণ, হ্যাঁ সত্যি রেজিস্ট করা যাচ্ছে না। এবার বুঝলাম কেন মোটা মুখ চাওয়াতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ দিস ইজ নট গুড মোটা। এক্স্যাক্টলি, এই ফ্লেভারটাই ইজ গুড। বাইটা নো কেমন লাগলো বলো? আমি কিন্তু আলু বিরিয়ানি খেয়েছি, মটন খাচ্ছি না। না দেবাজি, আমি নিজে অ্যারোমাটা ডিবাপির অসাধারণ, ফ্ললেস, অসাধারণ। বলছি আমি আলু বিরিয়ানি খাচ্ছি, মটন খাচ্ছি না। পিসটা দেখাই আমি, এটা আলু, এই যে এই পাশে পিসটা আলু, এটা আলু। আর ওই পাশে কি লুকাচ্ছো সেন্টা ক্লাসের ঝুলিতে? একবার রাইস আমাদের টপ আপ হয়ে গেল, ম্যাডাম বলছে এটা আমার হয়ে গেছে কমপ্লিট। এটা কি খাবে এবারে? তুমি
ডাস্টবিন। না, ম্যাডামকে বললাম যে এখানে এসে রাইস না নেওয়াটা ইজ পাপ। কি মোটা? একদম একদম, এখানে এসে প্রাইস না নিয়ে একদম কোনোদিনও নিয়েছি আজ পর্যন্ত? না নেওয়াটা পাপ। হ্যাঁ না না, তোর বর তোকে কতবার নিয়েছে সেটা আগে বলে দেখা ভিউয়ার্সদের। হ্যাঁ অনেক গরম লাগছিল, এখানে জল পড়ছিল, বলে বাবা গরম লাগে। তারপরে তুইও ফ্যানটা চালিয়ে নিবি। এখন এখন ওখানে এসি ফেসি করে সব গল্প করতে করতে 9টা বেজে গেল। ও ওপর দিয়ে হিম পড়ছে, মাথাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। পানের দোকানটা এখানটা কতটা দূরে? আচ্ছা এই তোই এখানেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যায়। চলো চলো আমরা যাই যেতে যেতে। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে যাবো পান খেতে। ভাই এই দরজাটা খোলা, দরজাটা খোলা ছিল, কি বলবো। যাই হোক পানটা খেতে যাই। এ বাবা এখানে ঢুকবো কি করে? আরে বিরিয়ানি খেয়ে পেটটা মোটা হয়ে গেছে, ঢুকছে না। ও মাই গড। যাই হোক ঢুকে তো গেছি, এবার মোটা সিটটাকে আমার পুরো শুয়ে দিয়েছে, দেখো অবস্থা। ঠিক আছে, ইটস ওকে, লেটস গো। ওরা আগে গিয়ে দাঁড়িয়েও পড়েছে আমাদের জন্য। মোটা ইউটার্ন নিয়ে দোকানটা, না এই পাশে এসে দোকানটা? না না, ইউটার্ন নিয়ে না। আজকে আমার দেখে ভালো লাগলো যে একটা ফরচুনার অকাতে চলে এসছে নাকি? অকাতে চলে। আসো আসো। ওই যে হাঁ করে টানবি না। না না, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে সঞ্জুদা। চলো টাটা, খুব ভালো লাগলো। সোহান গুড নাইট। গুড নাইট। কি লাগিয়েছে অলরেডি দেখেছো? আর র‍্যাপ করা গাড়ি তো পুরো, দেখো সিলভারটা ম্যাট সিলভার। দারুণ লাগে, লালে লাল। এটা শুধু লাল না, এটা অ্যাকচুয়ালি ফগ লাইট বড় বড়, 6টা প্রজেক্টর वाला। তো ওনারা বেরিয়ে গেল, এদিকে মোটা ইয়ার কি মারছে। খুলছি দাঁড়া ভাই, গরিবের গাড়ি এরকম করে অপমান করিস না। তো লেটস গো, দেখি যদি আগে পানের দোকান পাই তাহলে দাঁড়াবো, না তো স্ট্রেট বেরিয়ে যাবো। কাকাটা মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি এতটা দূর চলে এলাম, এবার এইটুকু জায়গার জন্য যেতে পারছি কেন না। ওইটুকু জায়গার মধ্যে তোর অল্টো বেরিয়ে না না, অসম্ভব ভাই। অসম্ভব? না 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 তুই না। চ্যালেঞ্জ করছিস? না আমি চ্যালেঞ্জ করছি না, আমি করতে চাইও না, আমি এখান থেকে গাড়িটা বার করতে চাইও না। এনিয়ে দাদারা বোধহয় ডান দিকে হলে ঢুকে নীলরঞ্জন পেরিয়ে গেছি না আমরা? দাদারা ডান দিকে ঢুকে গেছে, আমরা সোজা বেরিয়ে এসেছি টুয়ার্ডস মধ্যমগ্রাম চলে যাচ্ছি এবারে। অ্যান্ড এখান থেকে যেতে কটা বাজে? 9:30 বাজে তো, আধা ঘন্টা। অভদ্র লোকজন সব, আধা ঘন্টা লাগবে হয়তো যেতে। দেখছি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। কলকাতায় গিয়ে পান খাবো? হ্যাঁ সেটা হতেই পারে, আর কলকাতায় গিয়েই পানটা খাই। হ্যাঁ এই রাস্তা, এই একটা সমস্যা, ডান দিক দিয়ে ওভারটেক করতে হয়, আর আমি একদম যেতে চাই না। স্পেশালি উল্টো পাট দিয়ে লরিগুলো আসে বলে আমি গালাগালি লোকের কাছে খেতে পারি না। আর মোটা বলছে নাকি এখন মোটা বসলে ভালো হতো। এতক্ষণে কোথায় মতামত পৌঁছে দিস? হ্যাঁ বাড়ি পৌঁছে গেছে এতক্ষণে, পুরো লল হয়ে গেছে। এখান দিয়ে বাঁদিকে আমরা ঢুকে গেছি, এই গাড়িটাকে ওভারটেক করে বাঁদিকে গিয়ে দেখি সব স্টোন চিপ বালি ফেলা আছে, পুরো লল সিচুয়েশন। না আগে যেতে পারছি না ডান দিক চাপতে পারছি। তুঝে নারাজ नहीं जिंदगी हैरान हूँ मैं, ওটা বলে ভালো। हैरान हूँ मैं। এই মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করার পরে রাস্তাটা একটু রিল্যাক্স লাগছে, একটু ভালো লাগছে গাড়ি চালাতে, একটু ইচ্ছে করছে। কারণ আমি তো এখন বুড়ো হয়ে গেছি অ্যাকর্ডিং টু মোটু। আমি আর তো কাটিয়ে কুটিয়ে ডজ মেরে গাড়ি চালাতে পারি না, আর চালাই না, একটু বয়স হয়ে গেছে যদিও। চালাতে পারিস? হ্যাঁ সেটাও ফ্যাক্ট, হ্যাঁ চালাতে তো পারি না। যাই হোক এইভাবে গাড়িটা ভালো করে চালাবো। ও কাকা এইভাবে কেন বাদিক মারছো? हम क्या शरीफ हुए, पूरी दुनिया बदमाश हो गया। রাস্তাটার ক্ল্যারিটি দেখে, মানে ক্ল্যারিটি মানে কি, চওড়াটা দেখে আমার লিটারালি কি বাজে বন্ধ, লিটারালি আমার হাইওয়ে ফিল চলে এলো। তোমরাও স্টে টিউনড ফর মোর দ্যান আর কি 1 সপ্তাহ একটা ভালো রাস্তার ভিডিও ফিরছে দেখাবো। রাস্তার ভিডিও আসবে, ভালো রোড ট্রিপের ভিডিও আসবে, বেশি না, আর 1 সপ্তাহ দাঁড়িয়ে যাও, আমি রেগুলার ভিডিও দেবো।
টিল দেন একটু ওয়েট করো, এই ভিডিওটা দেখো অ্যান্ড দীঘা সিরিজটা তো বোধহয় কমপ্লিট হয়ে গেছে যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখছো। স্টে টিউন গাইস, স্টে টিউন। রাস্তাটা একটাও গাড়ি নেই, প্রথমবার এরকম দেখতে পেলাম যে একটা সিঙ্গেল গাড়ি নেই।